হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আমরা বিগত ২ দিন যাবৎ এই প্রবলেমটি ফেস করছি, যারা আমরা গ্রাফিক ডিজাইন আছি। তো আমরা যখন সফটওয়্যারটি ওপেন করছি, তখনই আমরা এই প্রবলেমটি দেখতে পাচ্ছি। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? তো ২ দিন যাবৎ আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তো আমরা কোনমতেই বুঝতে পারতেছি না এই প্রবলেমটা কিভাবে সলভ করব। আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো কিভাবে এই প্রবলেমটি আপনারা সলভ করতে পারবেন। Adobe Illustrator এবং Adobe Photoshop আমরা যখন ওপেন করতে যাচ্ছি, তখনই আমরা এই প্রবলেমটা দেখতে পাচ্ছি। তো আমরা অনেকে চিন্তা ভাবনা করছি, তো এখন তো আমাদের লাইসেন্স কিনা লাগবে নতুন করে, হ্যান-ত্যান, ওইটা সেটা। তো এখন লাইসেন্সও কিনতে হবে না, কোনো কিছুই কিনতে হবে না। আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারটি আছে, সেই সফটওয়্যারটি দিয়ে আমরা আবার পুনরায় কাজ করতে পারবো। তার জন্য আমাদের সর্বপ্রথম একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ইন্টারনেট কানেকশন জাস্ট স্টপ করে দিতে হবে। তো আমি বলছি, সফটওয়্যারের ইন্টারনেট কানেকশন আমাদের কম্পিউটারের না। তার জন্য আমাদের কি করতে হবে? কিভাবে আমরা ইন্টারনেট কানেকশন স্টপ করব? তো খুবই সহজ পদ্ধতিতে এই কাজটা আমরা করে দেখাবো। সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে। আমাদের সার্চ বার থেকে একটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। তো এখান থেকে আমরা সার্চ করব উইন্ডোজ সিকিউরিটি। তো এই উইন্ডোজ সিকিউরিটি সার্চ করার পর এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখান থেকে আমরা ফায়ারওয়েল নেটওয়ার্ক ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা জাস্ট অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব। তো অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর একটা অপশন চলে আসে ইয়েস এবং নো। আমরা জাস্ট ইয়েস এ ক্লিক করে দেব। তো এখন এখানে একটি অপশন চালু হয়েছে। তো এখান থেকে ইনবাউন্স রুলস এবং আউটবাউন্স রুল, এই ২ টা থেকেই আমরা কি করব? আমাদের জাস্ট সফটওয়্যারের নেটওয়ার্কটা অফ করে দেব। Adobe Illustrator এর ক্ষেত্রেও সেম পদ্ধতি ফলো করবেন এবং Adobe Photoshop এর ক্ষেত্রেও সেম হুবহু সেম পদ্ধতিতে ফলো করবেন। তাহলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাব। এটা যারা সঠিকভাবে করতে পারবে, তাদেরই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো সবার প্রথম আমাদের ইনবাউন্স রুলস এ ক্লিক করব। এখান থেকে জাস্ট নিউ রুলস এ ক্লিক করব। নিউ রুলস এ ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট প্রোগ্রাম সিলেক্ট আছে। এখান থেকে জাস্ট আমরা নেক্সট এ ক্লিক করে দিব। তো নেক্সট এ ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে জাস্ট আমাদের যে সফটওয়্যারের প্রবলেম হচ্ছে, যে সফটওয়্যারের লাইসেন্সকৃত প্রবলেম দেখাচ্ছে, জাস্ট সেটার আমরা লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমরা জাস্ট Adobe Photoshop এ সরি Adobe Illustrator এ যেহেতু আমরা এই প্রবলেম ফেস করছি, তো আমরা Adobe Illustrator এর এখানে লিঙ্কটা দিয়ে দেব। তো লিঙ্কটা আমরা কিভাবে দিব? তো এখান থেকে আমরা জাস্ট আ উইন্ডোজ বারে যাব। তো এখান থেকে জাস্ট আমরা Adobe Illustrator এর আমরা লিঙ্কটা দেব। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে মোরে যাওয়ার পরে এখান থেকে জাস্ট ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের জাস্ট লোকেশন থেকে এখন এখান থেকে আমরা জাস্ট কি করব? রাইট বাটনটা ক্লিক করব। রাইট বাটনটা ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিস এ ক্লিক করব। তো এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কটাকে কপি করব। তো এখান থেকে আমরা ডবল ক্লিক করে বা কন্ট্রোল এ ক্লিক করে পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পরে এখন কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করব। তো কপি করার পর এটা আমাদের দরকার নেই। এই যে এটা যে কপি করেছি, এটা আমাদের দরকার হবে। তো এই জিনিসটা আবার আরেকটা জায়গায় দরকার হবে। তো এই জিনিসটা আমরা কপি করে রাখলাম। তো এখন জাস্ট এটাকে কেটে দিলাম। এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন এই জায়গাটার ভিতরে আমরা কি করব? যেটা আমরা কপি করেছি সেটা পেস্ট করব কন্ট্রোল ভি ক্লিক করে। তো এখান থেকে পেস্ট করলাম। তো এখান থেকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, এই যে এখানে দেখেন ২ টা আইকন আছে। এই জিনিসটাকে কেটে দিতে হবে যে সাইডের। তো এখান থেকে জাস্ট এক ক্লিক দিয়ে এটা কেটে দিলাম এবং সামনেও আমাদের এই জিনিসটা আছে। তো এইটাকে আমাদের কেটে দিতে হবে। আগে পরে যে এই জিনিসটা আছে, এটা আমাদের জাস্ট কেটে দিতে হবে। ক্লোনটা কেটে দিতে হবে। তো এখান থেকে জাস্ট ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর এখন এখান থেকে কি করব? জাস্ট নেক্সট এ ক্লিক করব। তো নেক্সট ক্লিক করার পর ব্লক দিস কানেকশন, জাস্ট এই অপশনটা ক্লিক করে দিব। সিলেক্ট করে জাস্ট আমরা নেক্সট এ ক্লিক করব। তো নেক্সট এ ক্লিক করব, এরকম আসবো। জাস্ট কোনো যা সিলেক্ট আছে তাই রাখবেন। জাস্ট আবার পুনরায় আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর যেহেতু আমরা এখন Adobe Illustrator এর আমরা এখানে লিংক দিছি, তার কারণে এখানে আমরা Adobe Illustrator লিখতে পারি বা এআই লিখতে পারি। আমরা এআই লিখে দেই এখানে, এআই। তো এআই যেহেতু Adobe এই Illustrator এর প্রবলেমটা সলভ করেছি, তার কারণে আমরা এআই লিখে দিছি। তো এখান থেকে ফিনিশ। এখন আমাদের আবার পুনরায় এই যে এখানে আসতে হবে, তা আউট বাউন্সার রুল। তো এখান থেকে আবার এটা সিলেক্ট করে আবার আমরা কি করব? নিউ রুলস এ ক্লিক করব। তো নিউ রুলস এ ক্লিক করার পর এখান থেকে আমাদের আবার প্রোগ্রাম সিলেক্ট আছে। তো এখান থেকে নেক্সট এ যাওয়ার পর এখান থেকে জাস্ট আবার ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি তে পেস্ট করব। তো আগে পরে যে ক্লোনটি আছে, জাস্ট এই ক্লোনটি কেটে দিতে হবে। এই ক্লোনটা কেটে দিলাম এবং সামনে একটা ক্লোন আছে। এই সামনের ক্লোনটাকে সুন্দরভাবে কেটে দিলাম। এখন জাস্ট আমরা কি করব? এখানে নেক্সট ক্লিক করব।
নেক্সটে ক্লিক করলাম। এখন জাস্ট ব্লক দিস কানেকশন এখানে ক্লিক করলাম। এখন আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। এখন এখানে আবার পুনরায় এআই লিখে দিব। তো এআই লিখে দিলাম। এখন জাস্ট ফিনিশ দেওয়ার পর এখন আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আপনাদের একটা কাজ করতে হবে কি, যখন আপনারা এই প্রবলেমটা আ এভাবে সমাধান করতে যাবেন, সবার আগে আপনাদের কি করতে হবে? সফটওয়্যারটাকে ক্লোজ করে দিতে হবে। আগে ক্লোজ করে দিবে। জাস্ট সফটওয়্যারটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা এরকমভাবে সেটআপটা করে নেবেন। তো সফটওয়্যারটাকে সর্বপ্রথম ক্লোজ করবেন। তারপরে এরকমভাবে আপনারা সেটআপ করবেন। তারপর আপনারা কি করবেন? কম্পিউটারকে জাস্ট রিস্টার্ট মেরে দিবেন। তো কম্পিউটারে রিস্টার্ট মারার পর তারপর আপনারা যখন সফটওয়্যারটাকে ওপেন করবেন, সফটওয়্যারটাকে ওপেন করে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমার কম্পিউটারটি এখন রিস্টার্ট মারলাম। যার কারণে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে। আবার নতুন করে ভিডিও রিস্টার্ট করলাম। এখন আমি আবার নতুন করে সফটওয়্যারটা ওপেন করব। তো আশা করি সফটওয়্যারটা ওপেন করার পর এখন আর আগের মতন প্রবলেমটা ফেস করব না। তো আপনারা সবাই বেশি, বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন এবং যারা এই প্রবলেমটি ফেস করছে সবাই যিনি এই ভিডিওটি দেখে প্রবলেমটি সমাধান করতে পারে। প্রবলেমটি সমাধান করার পর আবার আগের মতন যিনি ভালোমতো ডিজাইন করতে পারে। যেমন ডিজাইন করার টাইমে এইরকম কোন ধরনের প্রবলেম যিনি ফেস না করেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।